আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বিকালের একটি দারুণ নাস্তা নিয়ে। আর আজকে আমি তৈরি করে দেখাবো পাস্তা। আর পাস্তা তৈরি করার জন্য প্রথমেই রাইস কুকারে আমি পানিকে বলক করে নিয়েছি। পানিতে যখন বলক হয়ে আসবে তখন সেখানে দিয়ে দেব কাঁচা পাস্তাগুলোকে। একটু নেড়ে আর হালকা লবণ দিয়ে আমি ঢেকে দেব এই পাস্তাগুলোকে সিদ্ধ হতে। চলে এসেছি সিদ্ধ হওয়ার পরের অবস্থায়। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর এই শুকনা মরিচগুলোকে কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটি ডিমটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আর ডিমে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। দেখতেই পাচ্ছেন ডিমটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকেই সেদ্ধ করা পাস্তাগুলোকে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে এগুলো একটার সাথে আরেকটার গায়ে লাগবে না। তারপর সেখানে দিয়ে দেব প্যাকেটের মশলা। এই প্যাকেট মশলাগুলো আপনারা দোকানে কিনতে পাবেন। এটি কিন্তু ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। বিকালের নাস্তা হিসেবে কিন্তু এটি চমৎকার। আর নামানোর আগে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তারপর আবারও মিশিয়ে নেব এই পাস্তার সাথে। তারপর গরম গরম সার্ভ করব এই মজাদার পাস্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনারা পরবর্তীতে কী রেসিপি দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকালের নাস্তা হিসেবে কিন্তু পাস্তাটি খুবই জনপ্রিয় একটি খাবার।